আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তামান্না চৌধুরী। সবসময় থাকছি গুডি লাইফে পুষ্টি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান নিয়ে। আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনারাও থাকবেন সবসময় আমাদের সাথে। গুডি লাইফে আমরা সবসময় আসি পুষ্টির আসলে নানা রকম বিষয় নিয়ে। আজকে একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করছি, সেটি হচ্ছে ডায়েট করতে করতে বাদ দিয়ে দেয়া। অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন যারা আসলে ওজন কমানোর জন্য নিজেরা এক ধরনের ইনিশিয়েটিভ নেয় অথবা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেয়, কিন্তু মাঝপথে দেখা যায় কোনো কারণে সেটাকে গ্যাপ দিয়ে আবার হয়তো ছেড়ে দিয়ে আবার শুরু করছে ডায়েট। মনে রাখবেন, বারবার এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ডায়েটের ব্যাপারটা আসলে হচ্ছে এরকম যে আপনি যদি ওজন কমানোর জন্য ডায়েটের উপরে নির্ভর করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটি একটি প্রোগ্রাম। অর্থাৎ আপনাকে যদি একটি টার্গেট ওয়েট কমাতে হয়, সেটি যদি 10 কেজি বা 15 কেজি হোয়াটএভার যে ওজনই আপনি কমাবেন, সেই ওজনটি কমাতে হলে আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে এবং সাধারণভাবে ক্যালোরি সেট আপ করে করে অর্থাৎ 1 মাস পর পর ডায়েটটিকে চেঞ্জ করে আপনাকে টার্গেট ওয়েট কমাতে হবে। কিন্তু অনেকেই আছেন যারা খুব দ্রুত ওজন কমানোর জন্য দেখা যাচ্ছে ইন্টারনেট দেখে অথবা কারো পরামর্শ মতে হঠাৎ করে একটি ডায়েট শুরু করে 4-5 কেজি কমিয়ে যাওয়ার পর তারা ছেড়ে দিচ্ছে ডায়েট। তাতে যেটা হয়, একটু স্বাভাবিক লাইফে আপনি যখন আবার ফিরে যাবেন তখন আপনার সেই 4-5 কেজি বেড়ে কিন্তু 6-7 কেজি হয়ে যেতে মোটেও সময় লাগবে না। বারবার এভাবে ডায়েটকে বাদ দেওয়া এবং ছেড়ে দিয়ে আবার করার ফলে কিন্তু তৈরি হয় হতাশা, আর তা থেকেই কিন্তু আপনার শরীরের অনেকটাই ক্ষতি হয়ে যায় একটা সময়। সুতরাং ডায়েটকে বারবার শুরু করে বাদ না দিয়ে বরং নিজের মনকে প্রস্তুত করুন যে কেন আপনি ডায়েটটি করবেন এবং কিভাবে করলে আপনি ভালো থাকবেন এবং আপনার টার্গেট বা গোল বা অবজেক্টিভ আসলে কী। যেমন ওজন কমানোর ডায়েট হলে আগে অবশ্যই আপনাকে ধরে নিতে হবে যে আপনি কতটুকু কেজি কমাবেন। সেই ক্ষেত্রে একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে বা নিজেই যদি পারেন সুন্দর মতো ডায়েট করে ওজন না কমা পর্যন্ত একটু ডায়েটের মধ্যে বা নিয়মের মধ্যে থাকতে হবে। হঠাৎ করে কোনো একটি বিষয়কে সামনে রেখে ডায়েট করা এবং সেই বিষয়টি শেষ হয়ে গেলে ডায়েটকে ছেড়ে দিয়ে আবার আগের জায়গায় চলে যাওয়া, এতে কিন্তু আপনার বডিও পরবর্তীতে রেসপন্স করবে কম। অর্থাৎ বডিকে যদি আপনি বারবার এইরকমভাবে ডায়েট করে কষ্ট দেন এবং আবার তাকে নর্মালে নিয়ে যান, তখন কিন্তু বডির রেসপন্সটা সঠিক মতো আপনি পাবেন না। সুতরাং যে কোনো একটা কিছুর জন্য, ভালো কিছুর জন্য অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, আর ডায়েটের বিষয়ে তো কোনো কথাই নেই। আমি সবসময় আমার পেশেন্টকে বলে থাকি যে ডায়েট করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ধৈর্য। যাদের ধৈর্য রয়েছে তারা যে কোনো ডিজিজের ডায়েট খুব সুন্দর করে করতে পারেন। একজন ক্যান্সার পেশেন্টকে সারভাইভ করতে হলে, ভালো মতো থাকতে হলে করতে হবে একটি সঠিক ডায়েট, এবং সেই ক্ষেত্রে ধৈর্য হারা হওয়ার কোনোই কারণ নেই। বরং সুস্থভাবে বেঁচে থাকতে হলে তার জন্য কিন্তু একটি ডায়েটই হতে পারে বড় সম্বল। ঠিক সেইভাবে যারা ডায়ালাইসিস নিচ্ছেন, যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের কিডনিতে সমস্যা রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, মনে রাখবেন এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ বা রোগগুলো কিন্তু ক্রনিক অর্থাৎ দীর্ঘমেয়াদী, এবং এই ধরনের দীর্ঘমেয়াদী রোগে হঠাৎ করে ডায়েট করে আবার বাদ দিয়ে দিলে কিন্তু আপনার প্রেসক্রিপশনের পরিবর্তন হয়ে যেতে পারে আপনার ব্লাডের রিপোর্টসের পরিবর্তন। তাই যাদের সমস্যা রয়েছে, কোনো রোগ রয়েছে, তারা তাদের সঠিক সুন্দর রিপোর্ট অর্থাৎ রক্তের সুগার, লিভারের রিপোর্ট এবং কিডনি সব কিছুর রিপোর্ট যাতে খুব ভালো থাকে, সেই জন্য একটি ডায়েট অবশ্যই ভালো মতো করে যেতে হবে। সেই ক্ষেত্রে খাবারের কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। যেমন আপনারা চাইলে মনোটোনাস খাবার না খেয়ে হয়তো খাবারগুলোকে এক জাতীয় না করে বিভিন্ন রকম করে রান্না করে, যেই খাবারগুলো নিষেধ তার বাইরের খাবারগুলোকে চেষ্টা করুন কিভাবে সুন্দর করে রান্না করে বিভিন্ন মেনু করে খাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে রেস্ট্রিকশনটা যদি আপনার মাথায় থাকে, খুব সহজেই কিন্তু আপনি ডায়েটটি করতে পারবেন। ডায়েট মোটেও কোনো নেগেটিভ শব্দ নয়। যেই সমস্যার জন্য আপনার খাদ্যের নিয়ন্ত্রণ প্রয়োজন, সেই সময় আমরা সেই খাবারটিকে বলি ডায়েট। সুতরাং আপনাকে মন স্থির করে একটি সঠিক ডায়েট সবসময় করার পরামর্শ আমি দিয়ে থাকবো। সুতরাং একবার ডায়েট শুরু করে আবার বাদ দিয়ে, আবার শুরু করে আবার বাদ দিয়ে আপনি কিন্তু সঠিক উপায়ে আপনার গোল বা লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সবসময় থাকছি গুডি লাইফে পুষ্টি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান নিয়ে।
আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনারাও থাকবেন সব সময় আমাদের সাথে।